এটা হচ্ছে যে প্রতিটা বাঙালি রবিবার মানে যেটা বোঝে সেটা হচ্ছে মটন, মটন উইথ পোলাও। মাটন দিয়েছে এখানে, দেখো বেশ ভালো কালচে কালচে ঝোল হয়েছে। গ্রেভিটা একদম সেমি গ্রেভি টাইপের করা রয়েছে। মোটামুটি 3 পিস মাটন দিয়েছে, নাল্লির পিস গাইজ, নাল্লির পিস। আমি খালি ইম্যাজিন করছি এটা কত বড় মাছের থেকে কাটা। ডিমের মতন খুললেই ভেতরে পাবে হচ্ছে গিয়ে সুন্দর সোনালি কালারের ভেটকি মাছের পাতুরি। পরে খাবো সেটা হচ্ছে গিয়ে চিংড়ি। গাইস চিংড়ির খালি সাইজটা দেখো, জাম্বো সাইজের একটা চিংড়ি দিয়েছে। মাছটাকে এরকম ভেঙে একটু সাদা ভাত দিয়ে এটা চুমু বাইট। এখন আমাদের মেন টাস্ক হচ্ছে গিয়ে এইটাই কমপ্লিট করা, পুরোটা খাওয়া। মানে কোয়ান্টিটিটা তো দেখতেই পারলে। কোয়ান্টিটি দেখে আপনার কি মনে হচ্ছে? মাথা ঘুরছে এখন। বড় ভাই সবাই ভালো তো? সবাইকে জানাই সুপ্রভাত। এই অঞ্জন দত্ত মার্কা চশমাটাকে খুলে সবাইকে আবার বলি সুপ্রভাত। এখন অ্যাকচুয়ালি টাইম অনুযায়ী এখন সুপ্রভাত নেই, এখন দুপুর 2টা বাজে। তো আজকে সানডে, একদম ফান্ডে, সেই জন্য আমরা ফ্যামিলি সবাই মিলে আজকে একটুখানি যাচ্ছি। থাম্বনেল দেখে বুঝেই গেছে যে আমরা কোথায় যাচ্ছি। এটা আসলে নতুন শিখেছি, বুঝলে তো? এই থাম্বনেল দেখে কোথায় যাচ্ছি বুঝে যাচ্ছে বলাটা। যাই প্রফেশনাল ব্লগার গাইজ আমরা। তো এখন অনেক দেরি হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল, আমরা তো সবসময় দেরি করেই বেরোই। তো এখন চটপট বেরোই, কেন বাইরে সবাই রেডি হয়ে বসে রয়েছে, চটপট করে বেরোই, ঠিক আছে? আর এই দেখো ম্যাডামকে, দেখো ম্যাডাম এখন রেডি হচ্ছে। ম্যাডামের আউটফিটটা দেখো, ও হাওয়ায় আঁচল উড়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? হাওয়ায় আঁচল উড়ে যাচ্ছে। হাওয়ায় আঁচল চুনরি। ঠিক আছে চলো আমরা আগে বেরোই। হ্যাঁ, বেরিয়ে তারপর কথা হচ্ছে তোমাদের। চলো বেরিয়ে গেছি আমরা এখন। হ্যাঁ, আমরা এখন এই গরম বলে একটা উবেরও করে নিয়েছি। তো পুছা কিছু নেই ডিটেলস গাইস, একদম প্রফেশনাল ব্লগারদের মতো। এই যে সব যাচ্ছে এখানে, এই যে দিদি, হ্যাঁ এটা ম্যাডাম, ওই সামনে যাচ্ছে হচ্ছে গিয়ে, হ্যাঁ হচ্ছে কি জামাইবাবু আর মা। একদম আজকে ফুল ফ্যামিলি ব্লগ, ফুল আলোচনা চলছে সব কিছু নিয়ে, ঠিক আছে? কি খাবার দাবার হবে, কি মেনু টেনু হবে, এইসব বলার জন্য দেখা যাক। আমি তো ওখানে গিয়ে ডিসাইড করবো কি খাওয়া দাওয়া। দেখো রোববার মানেই কি হচ্ছে বাঙালিতে, হ্যাঁ ওরাও কথা বলছে, আমরাও কথা বলছি। প্রফেশনাল ব্লগার গাইজ, আমরা খুব প্রফেশনাল ব্লগার। তো যেটা বলছেন রোববার মানে কি হচ্ছে, মেন থিং হচ্ছে কি মাটন অ্যান্ড পোলাও, ঠিক আছে? দেখা যাক কি হয় না হয়, সবাই মিলে যেটা ঠিক হবে সেটাই করতে হবে, এছাড়া উপায় নেই। অনেকক্ষণ পরে চান্স পেলাম, এবার ভেতরে যাই। থালি হচ্ছে দুটো, আর গুপি থালি একটা, আর বাঘার থালি একটা, আর পমফ্রেট ঝাল একটা, ঠিক আছে? খানা उससे भी अच्छा फ्री का खाना। আপনি বেশি কথা বলেন। একই ডায়লগ পারপাসটা কি? হ্যাঁ পারপাসটা কি? পারপাস আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। ফার্স্ট দূরে হচ্ছিস কেন? ফার্স্ট অ্যানিভার্সারি চলো না পড়ে না। ফার্স্ট আমরা ট্রাই করছি। এটা হচ্ছে গিয়ে গন্ধরাজ ঘোল। গরমকালে বাইরে থেকে এসে একটুখানি এরকম ঠান্ডা একটা ঘোল দিয়ে যদি শুরু করা যায়, খাবারটা বেশি করে খাওয়া যায়। চলো একটা সিপ নিয়ে দেখা যাক। খুব রিফ্রেশিং। চলো আরও অনেক খাবার আসছে, সেগুলো দেখাচ্ছি। খুব ভালো লাগলো, খুব রিফ্রেশিং এটা। দরকার সুবিধা তালি একে অপরাধে তালি দিতে হবে।
আমাদের মেন টাস্ক হচ্ছে গিয়ে এইটাই কমপ্লিট করা, পুরোটা খাওয়া। মানে কোয়ান্টিটিটা তো দেখতেই পারলে, কোয়ান্টিটি দেখে আপনার কী মনে হচ্ছে? মাথা ঘুরছে একদম। দেখো এই বড় থালা, এই বড় থালার এটা এখন আমাদের খেয়ে শেষ করতে হবে। মানে সেই মনে হচ্ছে যেন রোডিসের টাচ দিয়েছে আমাদের। যাই হোক, খাওয়াটা চটপট শুরু করি। সেই ভয়ে বারবার ওরা গলি খাচ্ছে। স্টার্ট করছে যে কচুরি দিয়ে, ঠিক আছে? কচুরির সাথে রয়েছে কি ভাজা আলুর দম, ঠিক আছে? একদম ছোট আলুর ভাজা আলুর দম রয়েছে। তো ফার্স্ট একটুখানি কচুরি আর আলুর দম খেয়ে দেখবো। লুচিটা একটুখানি মানে খুব একটা সফট নয়, এটা লুচি আমরা কচুরি করেছে। আলুর দমটা ভালো করেছে। এবার ফিশ ফ্রাই হাফ খেয়ে নিয়েছি। এটা একটা টক আছে, টক আছে, ধনে পাতা পেস্ট বলে। এটা খুব ভালো লাগছে, ধনে পাতা দিয়ে কোটিং করা আছে, মিষ্টি খেতে। হ্যাঁ, তাই ইলিশ মাছের সাইজটা দেখবে, হিউজ হিউজ। ফিশ ফ্রাই খেয়েছো? এখনো খাইনি, খাও। ওই খাও, তাড়াতাড়ি খাও। আসলে এত খাবার দেখে বুঝতে পারছি না কোনটার পর কোনটা কি খেতে হবে। এটা হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে মুগ ডাল, সোনা মুগ ডাল, সাদা ভাত রয়েছে, ঠিক আছে? তো আমরা এখন এটা দিয়ে মেখে একটু খেয়ে দেখি কীরকম লাগছে। ভাতের কোয়ান্টিটি বেশ ভালোই দিয়েছে। মাছের মাথা দিয়েছে, মাছের মাথাটা দিয়ে একটা বাইট নেওয়া যাক। নেক্সট আইটেম সেটা হচ্ছে গিয়ে ভেটকি মাছের পাতুরি, কলা পাতায় মুড়ে দেওয়া রয়েছে। দেখো এইটা সেই খুললে সিমসিমের মতন, খুললেই ভেতরে পাবে হচ্ছে গিয়ে সুন্দর সোনালি কালারের ভেটকি মাছের পাতুরি। সাইজটা বেশ বড় দিয়েছে, ঠিক আছে? এটাও সাদা ভাত দিয়ে খেতেই আমার বেশি ভালো লাগে। তোমরা জানিও তোমাদের কীভাবে ভালো লাগে শুধু খেতে না সাদা ভাত দিয়ে। দেখো সুন্দর লঙ্কা রয়েছে, খেয়ে বলতে পারবো এটার মধ্যে কী কী মিক্স দেওয়া রয়েছে। এবার গ্রেভিটা খেয়ে দেখি। দারুণ করেছে, পোস্ত কাঁচা লঙ্কা একটা ভালো ফ্লেভার রয়েছে, সর্ষের খুব ঝাঁঝ না মাইল্ড একটা টেস্ট রয়েছে। দারুণ, এটা দারুণ। মাছটাকে ভেঙে দেখো, মাছটা দেখো ফ্রেশ কতটা, ভেতরটা পুরো সাদা, ফ্রেশ মাছ একদম। একটা বাইট নেওয়া যাক, একটা চুমু বাইট নেওয়া যাক। মাছটাকে এরকম ভেঙে একটু সাদা ভাত দিয়ে এটা চুমু বাইট। মাছটা পুরো মাখনের মতন গলে যাচ্ছে মুখের মধ্যে। অ্যাকচুয়ালি সাইডে এত ক্রাউড রয়েছে, ওই জন্য একটুখানি ক্যামেরার কাছে এসে তোমাদেরকে বলছি যাতে ভয়েসটা প্রপার ক্যাচ করে। কিন্তু মানে লিটারালি বলছি, মাছটা খুব ফ্রেশ, একদম ফ্রেশ একটা মাছ। এটা একটা কিছু তরকারি হবে, আসলে এত ভালো ভালো আইটেম রয়েছে তো এই তরকারিটাকে একটুখানি ইগনোর করছি। এটা মনে হচ্ছে এঁচোড়, সবাই বলছে এটা এঁচোড়, ঠিক আছে? এঁচোড় সেচোড় আর কিছু বললাম না, সবাই বুঝে যাচ্ছ। তো এটা দিয়ে একটু ভাতটা মেখে খেয়ে দেখি। দেখো এটা যদি শুধু ভাত দিয়ে খেতাম ভালো লাগতো, এত ভালো ভালো আইটেম রয়েছে তো ওই জন্য এটা ধর ফিকা হয়ে যাচ্ছে। এটা পেছনে বেশি টাইম ওয়েস্ট করবো না, ডিরেক্ট চলে যাবো। পরে খাবো সেটা হচ্ছে গিয়ে চিংড়ি। গাইস চিংড়ির খালি সাইজটা দেখো, জাম্বো সাইজের একটা চিংড়ি দিয়েছে। গ্রেভিটা একদম তেল তেলে একটা গ্রেভি করেছে। মাছটা রাখি, গ্রেভিটা দেখো একদম সুন্দর একটা কালার, মালাইকারি চিংড়ি। এটাও সাদা ভাত দিয়ে খাওয়ার জন্য। দেখো ভাতের কোয়ান্টিটি বেশ দিয়েছে, এখনও তো পোলাওটা আমি ধরিয়ে নিই। এখানে ইলিশ মাছ রয়েছে, ঠিক আছে? এখানে মাটন এখনও রয়েছে, তো এখন আমরা এখানে যাইনি। আগে চিংড়ি মাছটা একটু কনসেন্ট্রেট করা যাক। প্রথমে গ্রেভিটা একটু খেয়ে দেখি কীরকম লাগছে। পুরো প্রপার মালাইকারি করেছে, একদম মিষ্টি মিষ্টি, একটা হালকা ঝালের টাচ রয়েছে, একদম প্রপার মালাইকারি করেছে। চলো ভাত দিয়ে একবার টেস্ট করে দেখা যাক।
এরপরে হচ্ছে গিয়ে ইলিশ মাছ, সাইজটা দেখো গাইস, খালি ইলিশের সাইজটা দেখো খালি, ও আলাদাই একটা বড় মাছের বড় সাইজ। আমি খালি ইম্যাজিন করছি এটা কত বড় মাছের থেকে কাটা। সাইডে রাখি, গ্রেভিটা ঢালবো, মাখলাম এইভাবে, মেখে নিয়ে ইলিশ মাছের মতন খেতে। বেশি প্রফেশনাল ব্লগার এটা ওটা হ্যান ত্যান বলতে পারবো না, যেটা বলছি হচ্ছে যেটা ফিল করছি সেটাই। অত প্রফেশনাল ব্লগার আমরা বটে, কিন্তু আবার এতটাও নয়। খাবারের স্টাইল দেখো, কলা পাতার মধ্যেই ভাত মেখে তো কলা পাতার মধ্যেই খাবো বলো গাইস। কলা পাতাটা কি এমনি এমনি দিয়েছে? না, পাতা দিয়েছে। বাহ, সেই ব্যাপার। অনেক কিছু খাওয়ার পরে ইন্টারভেল হচ্ছে এটা দিয়ে, এটা বাঁচিয়ে রাখবে গাইস। তোমাদের একটা ট্রিক্স বলি, যখন অনেক কিছু খেতে আসবে এই একটা কিছু কোল্ড ড্রিঙ্কস বা এই টাইপের কিছু বাঁচিয়ে রাখবে, আস্তে আস্তে খাবে, ঠিক আছে? এটা খাই একটু রেস্ট নেওয়ার পর এখন হচ্ছে গিয়ে শো স্টপার। সেটা হচ্ছে গিয়ে প্রতিটা বাঙালি রবিবার মানে যেটা বোঝে সেটা হচ্ছে মটন উইথ পোলাও। মটন দিয়েছে এখানে দেখো, বেশ ভালো কালচে কালচে ঝোল হয়েছে, গ্রেভিটা একদম সেমি গ্রেভি টাইপের করা রয়েছে। মোটামুটি 3 পিস মটন দিয়েছে, নাল্লির পিস গাইজ, নাল্লির পিস। পোলাওটা এখনও টাচ করিনি, মটনটা দিয়ে খাবো বলে। পোলাওটা একটু ভাঙবো হালকা করে, এটা মাটন রাখবো, একটু গ্রেভি এটা দিয়ে একটু ভালো করে মাখবো। ঝাল ঝাল মাটন, মিষ্টি মিষ্টি পোলা, একদম অনবদ্য কম্বিনেশন। চলো এখন বেশিক্ষণ আর কথা বলবো না, খাবারটা শেষ করি, মটন আর পোলাওতে কনসেন্ট্রেট করি গাইজ। একটা গাইজ আমাদের থালার দেখে নাও, আমরা আর পারছি না, এখনও পাঁপড় বাকি, দই বাকি, চাটনি বাকি, তো এগুলো এরকমই খেতে হয়। মিষ্টি বাকি, তো এগুলো এরকমই খেতে হয়, মিষ্টি দই পাঁপড়ের মতনই। এগুলো আর দেখাতে পারছি না, আর আমরা খেতে পারবো না। এবার চলো এখান থেকে বেরিয়ে তাও তোমাদের সাথে কথা হচ্ছে। এটা বলে আমি আর ক্লিপ নিতে ভুলে যাবো। প্রফেশনাল ব্লগার গাইজ আমরা। আমরা খেয়ে দিয়ে এখন বেরিয়ে গিয়েছি, এখন উবেরের জন্য ওয়েট করছি। এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে এখানে, ওখানে দিদি জামাইবাবুরা রয়েছে, তারা একটু ক্যামেরা শাই, ওই জন্য ক্যামেরার কাছে আসতে চায় না। তো এখন আমরা এখান দিয়ে বাড়ি যাবো ফ্রেশ হয়ে, তারপর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে, সেগুলো শেয়ার করছি। চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, একদম রেস্ট নেবো এখন। অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, গলা অবধি খেয়েছি। তো মেইন থিং যেটা হচ্ছে গিয়ে ভিড় বিশাল ছিল, রোববার বলে কিনা যাই না। তো এখানে আবার বুকিংও করা যায় না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আমি সোদপুরের আউটলেটটার কথা বলছি। তো তোমরা একটুখানি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করো, কেন 2টোর পর থেকে প্রচণ্ড ভিড় হয়ে যায়। সেকেন্ডলি হচ্ছে কি কোয়ান্টিটি বেশ ভালো ছিল, মানে আমরা যে থালিটা নিয়েছিলাম ওটা 1600 টাকা দাম ছিল। থালিটার নামটা গুপির থালি মনে হয়, তো বা আমি ঠিক নামটা এখন মনে পড়ছে না। যে অনেক কোয়ান্টিটি ছিল, দুজনে তো আরামসে খেতে পারবে, আর ওরা শেয়ার করতেও দেয়, অসুবিধা হয় না। সেকেন্ড থিং হচ্ছে গিয়ে একটু থিমটার জন্য আলোটা একটু কম ছিল, তো এটা একটুখানি আমার লেগেছে, আলোটা একটু বেশি হলে ভালো হতো। একটা যাই আমার পার্সোনাল আমার। সেকেন্ড থিং হচ্ছে গিয়ে কোয়ালিটি খুব ভালো ছিল খাবারের, মাছ খুব সবকটা খাবার খুব ফ্রেশ ছিল, ভালো বানিয়ে দিয়েছিল, টেস্টও দুর্দান্ত ছিল। এমন না যে খুব ঝাল খুব মিষ্টি, একটা ভালো টেস্ট ছিল। হ্যাঁ, তবে একটা জিনিস, পোলাওটা আমার অতটা ভালো লাগেনি, কারণ পোলাওটা মানে একটুখানি আমার অতটা ফ্লেভারফুল লাগেনি, মানে অতটা মিষ্টিও ছিল না, কেমন ছিল পোলাওটা। যাই হোক, এটা ছাড়া বাদ বাকি সব ভালো ছিল। এত খাবার ছিল তোমরা দেখলেই, আমি শেষই করতে পারিনি, কিছু আমাদের প্যাক করে নিয়ে আসতে হয়েছিল। স্টাফেদের ব্যবহার খুব ভালো, তারা বারে বারে এসে সবাইকেই জিজ্ঞেস করছিল। শুধুমাত্র এমন না যে আমি ব্লগিং করছি বলে, অলদো জানে না আমার খুব একটা বড়ো চ্যানেল নয়, যাও বারবার এসে জিজ্ঞেস করছিলো, সব কটা টেবিলেই তাই জিজ্ঞেস করছিল। তো সব কিছু ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের আর ফ্যামিলির মধ্যে শেয়ারও করে দিও। আর তোমরা যদি একটু লাইক আর কমেন্টস কিছু করো তো আমাদের একটু মোটিভেশন পাই এরকম ভিডিও আরও বানাতে। চলো ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।